জনগণের জন্য আসলে তারা কি করছেন? এক্সপোর্ট 9% বাড়াক মানে কি? একটা ল ছিল ওই গভর্নমেন্টের সময় যে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট। আমরা তো আসলে জনগণ বা ছাত্র জনতা মিলে তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, তারা আমাদের পছন্দের লোক, কিন্তু মানে তার ক্ষমতায় যাওয়ার পর শুধু রাজনৈতিক বিষয়, সংস্কার, নির্বাচন নিয়ে নানা রকম কাজ করতেছে। তাহলে আমাদের জনগণের জন্য আসলে তারা কি করছেন? প্রতিদিন বাজারে প্রয়োজনীয় জিনিসপত্রের, কাঁচা বাজারের দাম, সবকিছুর দাম ব্যাপকভাবে বাড়ছে। বাজার নিয়ন্ত্রণ আসলে তাদের কোনো মানে ভূমিকাটা আসলে কি, আর আমরা জনগণ তাদের কাছ থেকে কি পেলাম? অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে, আপনার প্রশ্ন উত্তরটি নিচ্ছি। আমরা জিনিসপত্রের দাম কমানোর জন্য এই গভর্নমেন্ট যথেষ্ট এফার্ট নিয়েছে। যেটা আপনি যেই বাজারে আছেন সেটায় আপনি খুব যদি ভালোভাবে লক্ষ্য করেন, অনেক জিনিসের দাম গত বছরের তুলনায় কিছু কিছু জিনিস অবশ্য বেড়েছে, আবার অনেক জিনিস, অনেক খাদ্যদ্রব্য বা অনেক জিনিসপত্রের দাম কিন্তু কমেছে। এবং আমরা বলতে পারি যে আমাদের যে এই জিনিসটা বোঝার জন্য একটা ইন্ডিকেটর আছে, সেটাকে বলে হচ্ছে ইনফ্লেশন রেট। আমরা গত বছর আপনি নভেম্বরে ইনফ্লেশন ছিল 14, ফুড ইনফ্লেশন মানে খাদ্যের উপর যে খাদ্যের যে মূল্যস্ফীতি, যে জিনিসপত্রের দাম, খাদ্যদ্রব্যের দাম 14.10% বেড়েছিল। আর এই বছর এটা এই মূল্যস্ফীতি হয়েছে হচ্ছে 7.56 এই জুলাই আগস্টে, মানে এই জায়গায় এসে ঠেকেছে। তো আপনি দেখছেন যে এটা কমেছে এবং সামনে আরো কমবে। এখন হয়তো বা আপনি দুই একটা আইটেম যেটা দেখছেন সেটা সিজনাল কারণে হয়তো কিছু কিছু জিনিসের দাম বেড়েছে, আবার দেখবেন যে এটা সিজন যখন এটার সাপ্লাই একটু বেটার হবে, আমরা নিশ্চিত এই দামটা কমে আসবে। এই সরকার কেন শুধুমাত্র নির্বাচনের প্রস্তুতি নিয়ে এবং রাজনৈতিক দলগুলো নিয়ে এত তোড়জোড় করছে, আসলে তারা সাধারণ জনগণটা আসলে কোথায়, সেটি প্রশ্ন করেছেন। না, সাধারণ জনগণের জন্য যা যা করার দরকার, প্রথম কথা হচ্ছে যে আপনার ইকোনমি যে কি খারাপ অবস্থা ছিল সেই জায়গা থেকে আমরা ইকোনমিকে স্ট্যাবিলাইজ এনেছি এবং এই গভর্নমেন্টের কারণে মেজার নেওয়ার কারণে রাষ্ট্রের ভর্তুকি কমেছে। তারপরে হচ্ছে যে এই যেগুলো প্রজেক্টে অপচয় হচ্ছিল সেগুলো বন্ধ হয়েছে। তারপরে আপনার প্রত্যেকটা মিনিস্ট্রিতে যা যা রিফর্ম দরকার ছিল সেই রিফর্মগুলো আমরা করছি। আমি একটা উদাহরণ দেই, ওই গভর্নমেন্টের সময় সমস্ত টেক্সট বুক বই আমরা যেটা আমাদের বাচ্চাদেরকে পড়ে, যারা স্কুলে পড়ে, তাদের টেক্সট বুকগুলো ইন্ডিয়াতে হতো, ইন্ডিয়াতে পাবলিশ হতো। আমরা এই বছর বাংলাদেশে করাতে যেটা হচ্ছে, যারা পাবলিশার ছিল, যারা প্রিন্টিং মেশিনে কাজ করেন, প্রিন্টিং তাদের জবটা তৈরি হয়েছে। ঠিক তেমনি আপনার একটা ল ছিল ওই গভর্নমেন্টের সময় যে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, যে এইটার মাধ্যমে যেটা হচ্ছে আমি আমার পছন্দের কোম্পানিকে আমি তাকে পাওয়ার জেনারেশনের আমি প্ল্যান্ট বসাতে দিতাম। তা এখন এই ফলে যেটা হয়েছে, এটা দিয়ে আপনার বড় রকমের লুটপাট হয়েছে, 1 লক্ষ কোটি টাকার উপরে বেশি লুটপাট হয়েছে। এই গভর্নমেন্ট এসে কি করেছে, এই লটাকে বাদ দিয়ে দিয়েছে, ফলে আমার টাকা সাশ্রয় হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। জাস্ট ইয়ের থেকে মানে এনার্জি পাওয়ার এই সমস্ত জায়গার থেকেই বা এই পুরো ইয়ের থেকে আমরা সাশ্রয় করা হয়েছে 46,000 কোটি টাকার মতো। আচ্ছা, আমি প্রশ্নই করতাম যে এই সরকারের পজিটিভ আসলে কোন কোন বিষয়গুলো তুলে ধরতে চাইবেন জনগণের কাছে, তার অনেক কিছুই ইতিমধ্যে আমরা আসলে জেনে গেছি আমরা। এবং এটা আপনারা যে উনি যদি ফেসবুকে থাকেন, আমি ওনাকে অনুরোধ করব যে চিফ অ্যাডভাইজারের একটা পেজ আছে, ওইখানে আমরা প্রতিদিনই তুলে ধরছি আপডেটগুলো দিচ্ছি, কি কি কাজ হচ্ছে, কি কি কাজ হচ্ছে। বিষয়টা এরকম হয়ে গেছে, যিনি দর্শক ছিলেন জনগণ কেন সরাসরি আসলে এই যে আপনারা যেসব কার্যক্রম করছেন দেশের জন্য, জনগণের জন্য, সেগুলো কেন সরাসরি তারা আসলে ভোক্তা হতে পারছে না, সেটি হয়তো বা তার আক্ষেপের কারণ হতে পারে। যেমন ধরেন এক্সপোর্ট 9% বেড়েছে, এক্সপোর্ট 9% বাড়াক মানে কি? এক্সপোর্টের যে ফ্যাক্টরিগুলোতে তাহলে হচ্ছে যে অর্ডার বেড়েছে, আর অর্ডার আপনি বেশি করা মানে হচ্ছে যে তাতে আপনার জব তৈরি হওয়া। মানে এই জবগুলোতে এর সাথে মেশিন করছে না, মানুষই করছে। কিন্তু অনেক অনেক হচ্ছে প্রতিষ্ঠান, গার্মেন্টস প্রতিষ্ঠান তো বন্ধ হয়ে আছে। যেগুলো বন্ধ হচ্ছে সেগুলো হচ্ছে ধরেন কম্পিটিটিভ না, কিন্তু যেই প্রতিষ্ঠানগুলো ভালো করছে তারা আরো বড় হচ্ছে। কিন্তু যেটি কম্পিটিটিভ না সেখানে তো অনেকের কর্মসংস্থান ছিল তাদের। না, আপনি এটা একটা এইটা হচ্ছে যে কন্টিনিউয়াস একটা প্রসেস। যেমন ধরেন আপনি একটা দোকান দিলেন, পাশে আরেকজন দোকান দিল, দেখা গেলো যে আপনার দোকানে একজন ছিলেন এবং আপনি পারছেন না, আপনি দোকানটা বন্ধ করে দিলেন, কিন্তু পাশের জন্য আপনার এখানে কয়টা জব ছিল? একটা জব ছিল।
তো পাশের দোকান অনেক বড় হয়ে গেল, একটা দোকানই আছে কিন্তু দেখা গেল তার আগে একজন কর্মচারী ছিল, এখন সে 3 জন কর্মচারী নিচ্ছে। ব্যাপারটা এরকম। অর্থাৎ আলটিমেটলি যারা কাজ হারিয়েছে বলে সেটি আসলে কাজ হারায়নি, আরো কাজে আমরা সুযোগ তৈরি হয়েছে। বলছি যে কাজ আরো বেড়েছে, কারণ 9% গ্রোথ হয়েছে। গ্রোথ তো এমনি হয় না। আপনি ধরেন আপনার 1000 কোটি টাকার আপনার অর্ডার ছিল, এখন আপনার অর্ডার আছে 1500 কোটি টাকার। এই 500 কোটি টাকা আপনি যদি বানান তাহলে সেই জন্য তো আপনার নতুন ওয়ার্কার নিতে হবে। বিরতির আগে আপনার কাছে প্রশ্ন করছিলাম যে টিআইপির যে প্রশ্ন যে আগামী সরকারের জন্য গাড়ি কেনার তোড়জোড় কেন এই সরকারের, সেটির উত্তরে আসলে কি বলতে চাই? না, এটা তো আমার মনে হয় যে এটা বোধহয় এখন মিসলিডিং একটা ইনফরমেশন। আমাদের তরফ থেকে এরকম কিছু না, গাড়ি কেনার কোনো প্রস্তুতি নেই।